সমাজের মধ্যে অতি শিক্ষিত কিছু মানুষ আছে যারা কোরআন কারীম থেকে বিজ্ঞানকে আলাদা করতে চায়। ওহে মুসলমান যুবক ভাই বন্ধুগণ, এই কথা দিবালো করে নেই, সুস্পষ্ট। কোরআন কোনোদিন বিজ্ঞান থেকে আলাদা নয়, বিজ্ঞানও কোনোদিন কোরআন থেকে আলাদা নয়। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কোমলমতি শিশুদেরকে যখন কোন কুলাঙ্গার এই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবে যে বিজ্ঞান কোরআন থেকে আলাদা, কোরআন ও বিজ্ঞান থেকে আলাদা, এই শিক্ষায় শিক্ষিত করে আমাদের কোমলমতি সন্তানদেরকে কোরআন কারীমের বিরুদ্ধে লেলিয়ে দিবে, দ্বীন ও ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিবে, ওলামা তুলামা ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দিবে, ওই সকল শিক্ষকের টুটি চেপে ধরতে হবে। তাৎক্ষণিকভাবে ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা ইলা আহলিহি। নবী হাদিসটা সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের নিজেদের পরিবারের মধ্যে ফিরে গিয়ে খলিফাতুল মুসলিমান তিনটি হৃষ্টপুষ্ট মোটা তাজা তিনটি মুষ্টি পেতে তোমরা কি তা পছন্দ করো? সাহাবায়ে কিরাম বললেন, কুল্লা নাম ইয়া রাসূলুল্লাহ, তা আমরা পছন্দ করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, যদি তোমরা এই তিনটা হৃষ্টপুষ্ট মোটা তাজা উট পেতে পছন্দ করো তাহলে যাও তোমরা মসজিদের মধ্যে ফিরে যাও। মসজিদের মধ্যে ফিরে তোমরা শিও নামাজের মধ্যে তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করো। এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করা মোটা তাজা হৃষ্টপুষ্ট তিনটি মুষ্টি হতে উত্তম। মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا على اثنين رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, দুই ব্যক্তি ছাড়া কেউ ঈর্ষার পাত্র নয়। এখানে হাসাদ শব্দের অর্থ হলো দুইটা। হাসাদ শব্দটি হলো দুইটা, একটা হলো হাকিকি আর একটা হলো মাজাজি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে মাজাজি অর্থ নিয়েছেন। হাসাদের মাজাজি অর্থ হলো তামান্নি জাওয়াল নিয়ামতি আন সাহিবিহা, অন্যের ভালো একটা কিছু দেখে ওইটা নিজের মধ্যে উপলব্ধি করা। ওই দিক থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাইন রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইউনফি রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া বলেন, দুইজন ব্যক্তি ছাড়া কেউ ঈর্ষার পাত্র নয়। এক নাম্বার হলো এই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, যাকে আল্লাহ তাআলা কি দান করলেন, যাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দান করেছেন। ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আর ওই ব্যক্তি কোরআনুল কারীম পেয়ে বসে থাকে না, বরং রাত দিন জীবনভর সে কোরআনুল কারীমের উপর আমল করে গেছে। দ্বিতীয় নাম্বার হলো এই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা মাল ধন সম্পত্তি দান করেছেন, মাল ধন সম্পত্তি নিয়ে সে বসে থাকে নাই, আল্লাহ তাআলার রাস্তায় দিন এবং রাতে দান করেছে। এই দুই ব্যক্তি ছাড়া কেউ ঈর্ষার পাত্র নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবী বলেন, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন কোন কোন জাতির মান উঁচু করেছেন এবং কোন কোন জাতির মান নিচু করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে ধারণ করেছেন, আল্লাহ তাআলা মর্যাদা উঁচু করে দিয়েছেন। আবু জাহাল কোরআনুল কারীমকে ধারণ করেন নাই, কোরআনুল কারীমকে অবজ্ঞা করেছেন, আল্লাহ তাআলা আবু জাহালকে ইতিহাসের কালো অধ্যায়ে নিক্ষিপ্ত করেছেন।
আগামী দিনেও যারা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তাদের মান সম্মান ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করবেন। আর যারা কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করবে, কোরআনুল কারীমের প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার ষড়যন্ত্রে মেতে উঠবে, কোরআনুল কারীমের তাফসীর মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করবে, আল্লাহ তাআলা তাদেরকে ওই আবু জাহালের মতো ইতিহাসের কালো অধ্যায়ে নিক্ষিপ্ত করবেন। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, আমাদের এলাকার মধ্যে দুই শ্রেণীর মানুষ বিভক্ত, দুই শ্রেণীতে মানুষ বিভক্ত। এক নাম্বার হলো মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, আরেক শ্রেণীর মানুষ হলো মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই শ্রেণীর মানুষদের ব্যাপারে বলেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। নবী বলেন, যারা কোরআনুল কারীমের পড়ার মধ্যে দক্ষ, যারা কোরআনুল কারীম পড়তে পারে, যেমন হাফেজ, আলেম, কারি, তারা কোরআন তেলাওয়াত করতে পারে। নবী বলেন, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তাদের স্থান হবে সম্মানিত ফেরেশতাদের সাথে। আরেক শ্রেণীর মানুষ যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, নবী বলেন, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য চেষ্টা করে, নবী বলেন, লাহু আজরান, তাদের জন্য হলো দ্বিগুণ প্রতিদান। তাহলে আমরা যারা কোরআনুল কারীম পড়তে পারি না, আমাদের কি লস আছে নাকি আমরা লাভবান হওয়ার সুযোগ আছে? আমি যখন চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন। আবার আমি যখন পড়ব, এই পড়ারও একটা সওয়াব আমাদেরকে দান করবেন। তবে এই জায়গার মধ্যে লাহু আজরান, দুই প্রতিদান দিবেন, এই কথা শুনে বেশি খুশি হওয়ার কোনো সুযোগ নাই। আপনি মনে করতে পারেন বয়োবৃদ্ধ অবস্থায় কোরআন শিখতে গেলাম, এই কোরআন শিখতে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন, এই জন্য আমি হাফেজে কোরআন থেকে এগিয়ে যাব, ওই সুযোগ নাই। আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে তার কোরআনুল কারীমের পড়ার দক্ষতার কারণে তাকে সম্মানিত লিপিকার ফেরেশতাদের সাথে তাদের স্থান দিয়ে দিয়েছেন। আর আপনাদেরকে আমাদেরকে যে দুই প্রতিদান দেওয়া হবে, এক নাম্বার দেওয়া হবে কষ্টের কারণে, দুই নাম্বার হবে পড়ার কারণে। আল্লাহ তাআলা এই অল্প সময়ের মধ্যে যতগুলো কথা বলার তৌফিক দান করেছেন, সেই কথাগুলোর উপরে যথাযথ আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।